तेरा दिल को लगा देना। জীবন বাড়ির সব লোকজন চুপ করে বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই, সবার মুখে চিন্তার চাপ। আজ জীবন বাড়ির বড় ছেলে জীবন জাংকুকের বিয়ে ছিল। 10 বছর রিলেশন করার পর জাংকুক আর তার পালিয়ে যাওয়া প্রেমিকের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এই সম্পর্ক দুই পরিবারের সবাই মেনে নিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিল, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা নিখোঁজ হলো। বাড়ির সবার মাঝে জাংকুকও বসে আছে, পুরো বাড়ি মেহমানে গিজগিজ করছে। নীরবতা ভেঙে জাংকুকের দাদা উঠে দাঁড়ায়। তিনি বলেন, তের সাথে জাংকুকের বিয়ে হবে। ওনার কথায় সবাই ওনার দিকে তাকায়। ওনার এই কথা কেউ হজম করতে পারছে না, কারণ তের মাত্র 15 বছর বয়স আর জাংকুকের 27 বছর। এটা কি করে হয়? বাবা, আপনি এটা কি বলছেন? তের বাবা নেই, তের মা আর দায়িত্ব তের বড় বাবা জাংকুকের বাবা মিস্টার কিম নামজুম নিয়েছে। আমি ঠিক বলছি বৌমা, এছাড়া আর কোনো উপায় নেই। কি বাবা? তে তো বৌমা, আর কোনো কথা নয়, তেকে সাজিয়ে নিয়ে আসো। আমি ওকে বিয়ে করব না। আমি কারোর সিদ্ধান্ত জানতে চাইনি, আমি যা বলেছি তাই হবে। গং ইও সেখান থেকে চলে যায়। বাবা, তুমি কিছু করো। জাংকুক, প্লিজ, যা করার তুমি করেছো, এবার অন্তত একটু শান্তি দাও। কিম নামজুন সেখান থেকে চলে যায়। তেকে নিয়ে যাওয়া হয় সাজাতে। খুব ভালোভাবে জাংকুক আর তের বিয়েটা সম্পূর্ণ হয়। বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে তেকে। তে জাংকুকের বোন আর কিছু কাজিন মিলে একা একা বসে তে বোর হচ্ছে। তার উপর ভারী লেহেঙ্গা, ভারী গহনা। এবার এগুলো খোলা উচিত, কিন্তু এগুলো খুলে কি পরবো? আর মা আজ আমাকে একা ছাড়লো, আমি একা ঘুমাবো কি করে? এইসব ভাবছে আর পরার মতন কিছু খুঁজছে। অবশেষে জাংকুকের একটা সাদা শার্ট পরে আর টাইসে গহনা লেহেঙ্গা এক পাশে রেখে ঘুমানোর জন্য বেডে বসে। তখন দরজা খোলার শব্দ পায়। তে উঠে দাঁড়ায়। জাংকুক ভেতরে ঢুকে তের দিকে তাকিয়ে দেখে ও শার্ট পরে আছে। এমনিতেই জাংকুকের মাথাটা গরম, তার উপরে আবার নিজের শার্ট তের গায়ে দেখে আরো রেগে যায়। তে তো ভয়ে শেষ কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তুই আমার শার্ট কেন পরেছিস? আসলে নকলে বুঝতে আসবি না। তোর সাহস হয় কি করে আমার শার্ট পরার? আর কখনো যদি দেখি তোর মেরে ফেলবো। আর তুই আমার ঘরে কেন? আমাকে এখানে থাকতে বলেছে। তোকে এখানে থাকতে বললো আর তুই নাচতে নাচতে চলে এলি? আমি তো নাচতে নাচতে আসিনি, হেঁটে হেঁটে এসেছি। চুপ, বেয়াদব হয়েছিস, মুখে মুখে আবার তর্ক করছিস। তে এবার কেঁদে ফেলে, কিন্তু শব্দ না করে কাঁদে। জাংকুক বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। তে মুখে ভেঙচি কেটে বিছানায় শুয়ে পড়ে। বেলকনির দোলনায় আছোয়া হয়ে জাংকুকের সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে তের। ওমা, ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে মা? ডাকছি কেন? কত বেলা হয়েছে সে খেয়াল আছে? জাংকুক তো কখন উঠে বেরিয়ে গেছে। ধুর মা, ওই জাংকুকের কথা বলবা না তো? কেন বলবো না? ও তোর স্বামী। আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। ওই বুইড়া খাটাস কি করে আমার স্বামী হয়? তের এমন কথা যেন আর কখনো না শুনি। স্বামীকে সম্মান করতে শেখো। তের মা চলে যায়। তে ফ্রেশ হয়ে নিচে যায়। সবাই যে যার কাজে বিজি। তে খাবার থালাটা নিয়ে টিভি অন করে মোটুপাটলু কার্টুন দেখছে আর যাচ্ছে। হঠাৎ দেখে জাংকুক বড় লাগেজ নিয়ে বের হয়। কোথাও যাও? বাবা, চট্টগ্রাম যাচ্ছি। তুমি কোথাও যাবে না? আর যদি যাও তাহলে তেকে নিয়ে যাও। আমি যাব না। তোকে আমি নিলে তো যাবি, আমি গেলে তো আপনি নেবেন আমায়? আমার মুখের ওপর কথা বলিস? তোর এত সাহস পাস কই? চুপ করো তোমরা।
জাঙ্কুক তে তোমার স্ত্রী তো, ওর দায়িত্ব তোমার, তো তুমি যদি কোথায় যাও তো তেকে নিয়ে যাবে, আর না নিলে তোমারও যাওয়া হবে না। জাঙ্কুকের বাবা চলে যায়। জাঙ্কুক কটমট করে তের দিকে তাকায়। তে জাঙ্কুককে ভিঞ্চি কেটে চলে যায়। তে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বের হয়। তের দাদু গং ইউ তেকে ডাকে। তের দাদু ডাকছো? আজ স্কুলে যেতে হবে না। কিন্তু দাদু যাও, শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করো, একটু পরে মেহমান চলে আসবে। তে আর কি করবে, অসহায় মুখ করে রুমে চলে আসে। তে রুমে জিমিন আসে। জিমিন তেকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। সারাদিন তে সারা দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। রাত 10টায় তেকে ছাড়া হয়। তে রুমে এসে হাত ছেড়ে বাঁচে। আল্লাহ, গোটা দুনিয়ার আর বোধ হয় কেউ বাকি নেই, সবাই আজ আমাকে চিনে গেল। জিয়ন জাঙ্কুকের বউ, জিয়ন তেহিয়ংতি। তখন জাঙ্কুক রুমে আসে। তের দিকে তাকায়, একটু তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তে জাঙ্কুকের চলে যাওয়া দেখে আলমারির কাছে চলে যায়। এই একদম আমার শার্ট পরবে না? আপনার কেন মনে হয় আমি প্রতিদিন আপনার শার্ট পরব? মনে হওয়ার কিছু নেই, তুই এখনই আলমারি খুলে আমার শার্ট নিতে গিয়েছিলি। ওভার স্মার্ট যত সব। তে জাঙ্কুকের পাত্তা না দিয়ে আলমারি খুলে তের টি শার্ট আর স্কার্ট নেয়। তারপর জাঙ্কুকের দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক একটা বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। পরের দিন তে স্কুলে যায়। ক্লাসরুমে বসে আছে, এখনো স্যার আসেনি। তের বেস্ট ফ্রেন্ড লিচা তের পাশে বসে। কি রে তে, তোর নাকি বিয়ে হয়েছে? রে লিচা, তুই আমাকে একবার বললি না কেমন বেস্ট ফ্রেন্ড তুই আমার? সরি বাবু, আসলে আমার বিয়ে হবে এটা আমি জানতাম না। ঠিক আছে, এবার বল তোর বর কেমন? বুড়ো গোমড়া মুখ। কি? তে আমার থেকে গুনে গুনে 13 বছরের বড়। জানি সারাক্ষণ আমাকে বকে আর মুখটাকে কাকের মতো করে রাখে, আস্ত একটা পেঁচা। লিচা হাসতে হাসতে শেষ। তের রাগ হয়, আমি তোর কাছে আমার কষ্ট শেয়ার করছি আর তুই হাসছিস? যা, কথাই বলবো না। সরি বেবি, আর হাসবো না। তখন স্যার চলে আসে। সবগুলো ক্লাস শেষ করে বাসায় ফিরে তে নিজের রুমে এসে না দেখেই ব্যাগ ছুঁড়ে ফেলে। বেডে জাঙ্কুক শুয়েছিল। ব্যাগটা জাঙ্কুকের উপর পড়ে আর জাঙ্কুক লাফ দিয়ে ওঠে। ওই পাগল! জাঙ্কুকের চিৎকারে তে হকচকিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। চোখে দেখিস না কানা নাকি? আসলে খেয়াল করিনি। তুই কখন খেয়াল করিস? আমার তো মনে হয় খেয়াল শব্দটা তোর মধ্যে নেই। পাগল তুই! তাহলে এই পাগলটাকে কেন বিয়ে করলেন? মন থেকে বিয়ে করিনি, জোর করে হয়েছে। হ্যাঁ তাই তো, আপনার এই রকম গোমরামুখ চেহারা দেখে আপনার হবু বউ পালিয়ে গিয়েছে। তের কথায় জাঙ্কুক থেমে যায় আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। তে সেদিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে যায়। বিকেলে তের মা তের জামা কাপড় গোছাচ্ছে আর কাঁদছে। তে ব্যাপারটা বুঝতে পারছে না। খাটের এক কোণে বসে নখ কামড়াচ্ছে। ও মা, কি হয়েছে? এই কোণ থেকে জানতে চাচ্ছে। আমরা কি এই বাড়ি থেকে চলে যাচ্ছি? আমরা না, তুই যাচ্ছিস, কিন্তু কোথায়? জাঙ্কুকের সাথে। কি? আমি যাব না, প্লিজ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে থাকতে হবে মা, আমার দেরি হয়ে যাচ্ছে। নিচে থেকে চিৎকার করে বলে জাঙ্কুক। তের মা তেকে রেডি করিয়ে দেয়। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ওরা চলে যায়। জাঙ্কুক ড্রাইভ করছে। তে মেঘলা আকাশের মধ্যে মুখ করে বসে আছে। জাঙ্কুক ফোন আসে। জাঙ্কুক রিসিভ করে। হ্যালো, কেমন আছো জাঙ্কুক? আয়ো, তুমি কেন করলে এমন, আর কেনই এখন ফোন করেছো? বেঁচে আছি কি মরে গেছি তাই জানতে? সরি, আমি ইচ্ছে করে করিনি কিছুই জাঙ্কুক। তোমার কোনো কথা শুনবো না, বাই। আর কখনোই ফোন দেবে না। জাঙ্কুক ফোনটা আছাড় মেরে। আর নেক্সট পার্ট দেখতে চাইলে সবাই কমেন্ট করো। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ, বাই বাই।